যাই হোক, আপনারা সবাই খেলার সুলভ আচরণ করবেন এবং মাঠে কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না। আম্পায়ারের সিদ্ধান্ত সর্বোচ্চ সিদ্ধান্ত, না হলে আমরা টুর্নামেন্ট কিন্তু উঠাইতে পারবো না। এই ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এই রোদের মধ্যে আমাদের খেলা উপভোগ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসলে আপনারা সকলেই জানেন এবং অয়েল বিশ্ব জানে যে আমার ভাইয়ের আত্মত্যাগ এই রোকেয়া বিশ্ববিদ্যালয়, যে পুলিশের সামনে বুকের তাজা রক্ত দিয়ে এই দেশের একজন ফেসিবাদকে এ দেশ থেকে বিতাড়িত করছে এবং তাকেই সর্বপ্রথম আমাদের 24-এর যে জুলাই যোদ্ধা যারা জীবন দিয়েছে আমাদের এই বাংলাদেশের জন্য, তাদের নাম আমরা স্মরণ করি এবং যারা আহত অবস্থায় আছে এখনও হাসপাতালে, যারা চলে গেছে তাদের চেয়েতে যারা বিছানায় আছে এবং তাদের পিছনে আরও 2 জন করে লোক তাদের পিছনে শ্রম দেওয়া লাগতেছে। আমরা তাদের জন্য দোয়া করি তারা স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এবং আজকে যে রোকেয়া বিশ্ববিদ্যালয় যে শহীদ আবু সাইদের নামে ফুটবল টুর্নামেন্ট, এই আমরা রোকেয়া বিশ্ববিদ্যালয়কে স্বাগতম জানাই আমাদের পরিবার থেকে, যে আসলেই এইভাবেই আমাদের এই শহীদ পরিবারদের মানে শহীদদের নাম যুগে 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 লালিত হবে, পালিত হবে খেলাধুলার মাধ্যমে। আমাদের ছাত্র আসলে প্রজন্মে প্রজন্মে ছাত্র আসবে এবং রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে চলে যাবে এবং তাদের নাম স্মরণ থাকবে যে এখানে একজন আবু সাইদ নামে জুলাই যোদ্ধা ছিল, তার আত্মত্যাগের বিনিময়ে এ দেশ থেকে একজন ফ্যাসিবাদী সরকার বিতাড়িত হয়েছে। অথবা তারা এগিয়ে যাচ্ছেন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের দিকে। মাঝে রয়েছেন